পছন্দের ফল হচ্ছে আম। যারা যারা আম পছন্দ করেন তাদের জন্য আজকের ভিডিওটা দেখেন। কত সুন্দর আম খুঁজে পেয়েছি। এই আমটার জন্যই কিন্তু আমি অপেক্ষা ছিলাম কবে ফ্রেশ আম পাবো, একেবারে ঝরঝরা চকচকে আম পাবো, সেই আমগুলোকে আমি স্টোর করব। এই আমটা দেখে আমার এত ভালো লাগলো, আমি থমকে গেলাম, দাঁড়িয়ে গেলাম এবং দেখলাম, দামাদামি করলাম না, আসলে ও যা চেয়েছে সেটাই দিয়ে দিলাম। আমটা আমার খুব পছন্দ হয়েছে, ওর পছন্দ মতো ওর দামেই আমি কিনলাম, কিন্তু বলেছে শুধু বাছা বাছা আমগুলো উপর থেকে দিতে হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করবো আপনারাও ভালো আছেন। দেশের এবং দেশের বাইরের যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা দিয়ে আজকের ভিডিও শুরু করলাম। রেসিপি কি বলতে, আজকে তো রান্না করব না, আজকে আমটা আমি স্টোর করব কিভাবে সেটা দেখাচ্ছি। সবার প্রতি আমার অনেক ভালোবাসা দেওয়া রইল। আশা করবো আপনারা আমার পুরো ভিডিওটি দেখবেন, কোনো কিছু স্কিপ করবেন না, তাহলে আমটা কীভাবে স্টোর করব সেটা আপনারা বুঝতে পারবেন এবং সহজে সারা বছরের জন্য আমটা রেখে খেতে পারবেন। দেখেন এই আমটা মানে কিনে জিতেছি, সেটা হচ্ছে বড় কথা। একেবারেই ফ্রেশ আমগুলো পেয়েছি আমি এমন আমটার জন্য কিন্তু রিয়েলি বলছি, বিশ্বাস করেন, এমন আমের জন্য কিন্তু আমি অপেক্ষা করছিলাম কবে আমার পছন্দের মতো আমগুলো পাবো। চোখের নেশা যেটাকে বলে, চোখে না ধরলে কিন্তু মনে ধরে না। আমগুলোকে আমার চোখে ধরলো এবং আল্লাহ করছিলাম যেন ভালো হয় ভিতর থেকে। সব আম কিন্তু ভিতরে ভালো হয় না, দোকানিরা তো চালাকি করে অবশ্যই, আর চালাকি কয়দিন করবে, আর ঠকতে ঠকতেই কিন্তু মানুষ জিতে যায়, তাই না? ঠকতে ঠকতেই এখন শিখে গেছি আম কেনাটা। তো ফ্রেশ আমগুলো কিনতে পেরে আমার কিন্তু খুব ভালো লাগছে, অনেক সুন্দর আর অনেক মজার আম ছিল এটা। আমি খাওয়ার পরেই তো ভিডিও দিয়েছি, কি যে টেস্টি আমটা। আমি এই মানে মনে হচ্ছে যে আজকের আম কেনাটা আমার সার্থক হয়েছে। পুরো আমটাই ভালো ছিল এবং টেস্টের দিকে একেবারে ফার্স্ট ক্লাস ছিল। একটু যে দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন আমি কীভাবে স্টোর করবো এটাকে। ফ্রেশ আম রেখে দিলে কিন্তু পরবর্তী পর্যায়ে এটা যখন নামিয়ে খাবেন তখন আপনার ভালো লাগবে। যখন সিজন থাকবে না, এখন তো খাচ্ছি তাই না, যখন সিজন থাকবে না তখন আপনি 2 পিস 3 পিস 4 পিস বের করে একটু দুধ দিয়ে কিন্তু জুস বানিয়ে খেতে পারেন, অথবা একটু দই দিয়ে মিশিয়ে মনের মতো করে একটু জুস বানিয়ে খেতে পারেন, মন প্রাণ জুড়িয়ে যাবে। আর এরকম ফ্রেশ আম রাখবেন, তাতে আমটা কিছুই হবে না। আম যখন রাখবেন তখন কিন্তু অবশ্যই আমের কোয়ালিটির প্রতি খেয়াল রাখবেন যাতে আমটা ভালো হয়, কিছুতেই যেন আমের মধ্যে কোনো ইয়ে না থাকে, আমটা মজে না যায়, একেবারে হার্ড থাকবে, পাকা থাকবে এইরকম আম নেবেন। নরম, একেবারে নরম আম, সফট আম নেবেন না, আমটা টাইট থাকলে বেশি ভালো থাকে। দেখেন আমটা কত সুন্দর, ভিতরে কালারটাও কতটা চকচকে। যারা আম পছন্দ করেন তারা আম কিন্তু চেনেন, তাই না? আমি চিনি, মনে হচ্ছে আমি চিনি, আমার চোখের পছন্দে আমি আম কিনি। আর এই ছেলেটাকে বলেছিলাম উপর থেকে বাছা বাছা আমগুলো দিতে হবে, আমি ভিডিও করবো, বাছা আম না দিলে নিব না। আর আমি ম্যাক্সিমাম সময় যে ফ্রুটগুলো কিনি না, ওর দোকান থেকে কিনি, ওর দোকানে বলি আমি যে আমি ভিডিও করব, আমাকে একটু বাছা আম সুন্দর কালার দেখে দিতে হবে। যে কোনো ফ্রুট কিনি উপর থেকে বড়োটা দিতে হবে তবে নিব। তো ও বোঝে, সেজন্য আমাকে দিয়েছে। বাট বলতেছে কয়টা সবুজ দেখে নেন, সবুজগুলো আস্তে আস্তে পাকবে, খেতে পারবেন। আর হলুদ সবুজ কালারের ভিডিও করলে আপনার ভালো লাগবে। তো আমি কিন্তু কিছু বলি নাই, কারণ কেন বলি নাই জানেন? ও সবুজ দিতে চাচ্ছে, 2টা দিয়েছে, আমি নিলাম, কিন্তু আমি সবগুলো আম উপর থেকে বেছে বেছে নিয়েছি। কাঁচির উপরে যে সাজ দিয়ে রাখে না বড় বড় আমগুলো, সেটা নিয়ে নিয়েছি আমি, যার জন্য ও 2টা 3টা সবুজ দিল, তাতে আমি কিচ্ছু বলি নাই। কেন বলি নাই? আমি তো জিতেছি, আমি যেটা চেয়েছিলাম সেটা পেয়ে গেছি, আর সেদিক থেকে আমি স্যাটিসফাইড ছিলাম বলেই আমি ওকে কিছু বলি নাই। আর ছেলেটাও ভালো ছিল, আমি যেভাবে চেয়েছি সেইভাবেই দিয়েছি আর কি। তো অনেকেই কিন্তু বলে যে না, এক সাইড থেকে নিতে হবে, পেছে দেওয়া যাবে না, আপনি উপর থেকে সবগুলো নিয়ে যাবেন কেন? তো এরকম অনেকেই বলে, কিন্তু বাটির ছেলেটা খুবই ভালো ছিল। কী যে মজা আমগুলো, আমি আসলে বোঝাতে পারবো না। আমি কিন্তু কিনে, আপনারা হয়তো আমার কথায় বুঝতে পারবেন যে আমি স্যাটিসফাইড ছিলাম, কিনে আমি জিতেছি এবং মনের মতো আম পেয়েছি আজকে। তো আমটা রাখার জন্য আমি এই বক্সটা নিয়েছি। দেখেন এই বক্সটা অনেক ডিপ এবং মাশাআল্লাহ বেশ বড়। আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লেগেছে এটা নিতে পেরে, এটা আমার খুব পছন্দ হয়েছে বলেই নিয়েছি। আর অনেকগুলো আম রাখা যায় এটাতে। এটা এয়ারটাইট, বাইরের বইও, আমাদের দেশি না, বাট বাইরের হলেও এটা খুব ভালো। বাইরের জিনিসগুলো মোটামুটি ভালো হয়, কি বলবো, বলতে বাধ্য হই, আমাদের আসলে প্রোডাক্টের কোয়ালিটি ওরকম হয় না। তো যাই হোক, আমার এই বয়মটা খুব ভালো ছিল, নিয়েছি। এটাকে আমি ধুয়ে ভালো করে টিস্যু দিয়ে মুছে নিয়েছি, যাতে এটার মধ্যে আমটা রাখলে আমটা নষ্ট না হয়, সেদিকে আপনারা খেয়াল করবেন। অথবা যদি পারেন একদিন আগে ধুয়ে পরিষ্কার করে রাখবেন। আমি এটাকে টিস্যু দিয়ে মুছে একদম পরিষ্কার করে নিলাম। এই যে আমটা এখন রাখবো না, এটা একটু ফাঁকা
ফাঁকা ফাঁকা করে রাখবেন, এতে করে ভিতরে একটু বাতাস থাকবে এবং এটা যখনই আপনি বের করবেন ইজি বের করতে পারবেন, একদম লেগে যাবে না, একেবারেই ফ্রেশ থাকবে। আপনারা রাখলে পরে বুঝতে পারবেন, যারা রাখেন তারা তো জানেন, বাট আমিও রাখি। আমি শুধু ভিডিও করার স্বার্থে আপনাকে এটা দেখালাম, আপনাদেরকে দেখাচ্ছি এটা। আর আমি তো ছোট ছোট বয়ামের মধ্যে বা ছোটো এয়ারটাইট বয়ামের মধ্যে বা এরকম বক্সের মধ্যে রাখবো আরও, আর পলিথিনের মধ্যেও ভরে রাখতে পারেন, তাতেও কিছু হয় না। আমি তো অনেক আম রাখবো। এই আমরুপালির ছোটো ছোটো আম, যে গুঁড়ো আমগুলো বের হয় একেবারেই চিনির মতো মিষ্টি, ওগুলোতে কিন্তু খুব সুন্দর দুধ ভাত খাওয়া যায় বা দুধ দিয়ে আম দিয়ে জুস করে খাওয়া যায়, হ্যাঁ, একটু দই দিয়ে আম দিয়ে খাওয়া যায়। ছোটো আমগুলো খুবই মিষ্টি আকার হয়, ওগুলোও আমি রাখবো। ওগুলো হয়তো এই সপ্তাহের মধ্যে পেয়ে যাব। এখন তো আম প্রায় শেষ পর্যায়ে, কিন্তু আমি যে এত ভালো আম পেয়েছি, অসম্ভব মজার আম ছিল এটা আমার আজকে আসলে কথা বলতে ভালো লাগছে যে আমটা কিনে আমি জিতে গেছি, সার্থক হয়েছে আমার আমটা কেনা। তো আমি যে পেপারটা দিয়ে, র্যাপিং পেপারটা দিয়ে মুড়িয়ে রাখলাম, এটা দিয়ে মুড়িয়ে রাখলে না খুব ভালো হয়। এই যে এটা দিয়ে রাখলাম না, এতে করে আমটা কিন্তু খুব ভালো থাকবে। আপনার ইচ্ছা করলে যে কোনো পলি দিয়ে অথবা কোনো কাগজ দিয়ে, যে বাচ্চারা স্কুলে লেখাপড়া করে ওই ধরনের কাগজ দিয়েও রাখতে পারেন, বাট পলি দিয়ে রাখলে এটা ভালো থাকবে। হ্যাঁ, কাগজ দিয়ে রাখলে অনেক সময় কাগজটা ভিজে যায়, তারপরে অনেক কিছু আমি একটা মরিচ বা অন্যান্য কিছু রেখে দেখেছি, সেটা ভিজে যায়, পরে কিছুটা হলেও নষ্ট হয়, ডাস্ট হয়, কিন্তু এইটা দিয়ে রাখলে কিছু হবে না। দেখেন কতটা ফাঁকা ফাঁকা আছে ভিতরে, আর এই জন্যই কিন্তু আমটা ভালো থাকবে। এভাবে আমি অনেক আম রাখবো, সব তো আর দেখানো যায় না, এই জন্য আমি এইটুকু দেখিয়ে দিলাম ভিডিওর সার্থকের জন্য। তো বন্ধুরা, কেমন ছিল আজকের ভিডিও? যারা আমার সাথে এতক্ষণ ভিডিওটা দেখলেন, যারা আমাকে সময় দিলেন, আসলে যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না, নতুন যারা অনেকেই আছেন না, ভাইরা বোনরা রাখবেন, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা। এভাবে রেখে কিন্তু সারা বছরের জন্য স্টোর করে খেতে পারেন। তো বন্ধুরা, কেমন ছিল ভিডিও অবশ্যই ছোট্ট করে একটু কমেন্ট করে বলবেন। আর যারা এতক্ষণ পাশে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও, নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, বিদায় নিচ্ছি আমি মিনা। সবাই ভালো থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।